এই ওঠো। এই উল্টো এই এই বসেছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। মিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু দুদিন পর ভিডিও দিলাম, কারণ ভিডিও দেওয়ার ভিডিওই করতে পারছি না। তো এদিকে দেখো সকালবেলা কিন্তু বসে পড়েছি চা মুড়ি নিয়ে, বিস্কুট নিয়ে, আর এদিকে কিন্তু আমার মহারানিও বসে গেছে মুড়ি খাচ্ছে। আর সকাল থেকে না রাত থেকেই হচ্ছে টানা বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে ভাবলাম তাহলে একটু চাই করে, তো চা কিন্তু নিয়ে বসে পড়েছি। আর মিহু দেখেছো, মিহু কিন্তু থালা থেকে ও কিন্তু মুড়ি উঠিয়ে খাচ্ছে। তো গাইস এখন এই চাটা খেয়ে বসলাম। সকাল থেকে না, কালকে রাত থেকে হয়ে যাচ্ছে বৃষ্টি, এখনো বৃষ্টি কমার নাম নেই। আর আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, আর আজকে না যেতে পারলে কালকে আবার শনিবার, ওকে নিয়ে মিহুকে নিয়ে যেতেও পারবো না। তো কি করবো সেটাই ভাবছি। বৃষ্টি তো কমার নামই নেই। আর আজকে বাড়িতে মিস্ত্রিও আসেনি এই বৃষ্টির জন্য। আর এদিকে মিহু কিন্তু ঘুমায় বলে মিহুর পাপাকে ঘুম করা। তো বাড়ি যাবো। এদিকে দেখো আমার কিন্তু ব্যাগপত্র পুরো গোছানো হয়ে গেছে, আর এখন কিন্তু আমিও রেডি হয়ে নিচ্ছি। সকাল থেকে যেমনভাবে বৃষ্টিটা হচ্ছিলো, ভাবছিলাম তো আজকে যেতেই পারবো না, আর কালকে হচ্ছে শনিবার, তাও যেতে পারবো না। তো ভাবলাম যে এখন তো বৃষ্টিটা কমেই গেছে। আর এখন আমিও রেডি, আর মিহু কিন্তু রেডি। আর আমার দিদা মিহুকে কিন্তু জামা কিনতে টাকা দিচ্ছে। তো আমাকে প্রথমে বলেছিল জামা আনতে, তো আমি এখানে বলছিলাম না, আমি এখানে কোনো জামা টামা কিনবো না। তো টাকা কিন্তু হাতে দিয়ে দিচ্ছে মিহুর জন্য। আর মিহু তো টাকা পেয়ে, আর তো টাকা দেখলে ধরতে যায়, ও টাকা বলে কি সব কিছুই কিন্তু দেখলে ধরতে যায়। আর এদিকে দেখো আমার মহারানী এখন ট্রলিটা দেখছেন, ট্রলির উপর ওনাকে নিয়ে ঘোরাতে হবে। এই অভ্যাসটা না যখন আমরা ছত্তিশগড় থেকে আসলাম তখনই, স্টেশনে এইভাবেই পুরো স্টেশন ওকে ঘোরাতে হয়েছে। আর এখনও কিন্তু ট্রলিটা দেখেছে, ভাবছে আমরা কোথায় না কোথায় যাব। আর দেখো ওকে কিন্তু ট্রলির উপর নিয়ে ঘোরাচ্ছে ওর পাপা। আর এদিকে মাও পুরো রেডি হয়ে গেছে, ব্যাগপত্র পুরো রেডি। আর আমরা কিন্তু এখন বলতে পুরো বেরিয়েই পড়বো। ওকে নিয়ে জাস্ট ঘোরাচ্ছে, এটুকুই টাইম কিন্তু ছিলাম বাড়িতে। আর এইদিকে দেখো আমরা কিন্তু অটোয় উঠে গেছি। প্রথমে ভেবেছিলাম গাড়ি ভাড়া করবো, তো বৃষ্টির ওয়েদারের জন্য তো ওয়েদারটা পুরো ঠিক হয়ে গেছে। তো ভাবলাম না চলো তাহলে গাড়ি টোটো করেই যাওয়া যাক। আর যেতে কিন্তু আমাদের বাড়িতেই লাগে 1.5 ঘন্টা, যদি ঠিকঠাকভাবে বাস গাড়ি পাওয়া যায়। আর যদি না হয় তাহলে কিন্তু 2 ঘন্টা। তো গাইস এই 5 মিনিট হলো আসলাম, আর এসে কিন্তু এখনো জামা কাপড় কিছু ছাড়েনি। আর মেহু না যখন টোটোয় ছিলাম হালকা হালকা একটু খুঁতখুত করছিল কান্নার জন্য, খিদে পেয়ে গেছে অনেকটাই তো রাস্তা। তো এসে আর খাচ্ছে না মহারানী। আর আমরা কোনো বাজার থেকে কোনো খাবারও আনতে পারিনি। তো ভাইকে আবার টাকা দিল তো দাদা ভাই, তো সে এখন গেল মিষ্টি আনতে। আর এই যে মহারাজা দেখো শুয়ে আছে, এসেই ফোন টেপা শুরু হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই এবার কালকে আবার চলে যাবে। তো যাই হোক গাইস, তোমরা ভিডিও দেখতে থাকো। আর দেখো এসে এটা ওর মানি হয় আমার কাকার ছোটো মেয়ে, তো এর সাথে কিন্তু খেলা করছে। আর কত যে খেলা, ও বাচ্চা দেখলে না এরকম করে, ও বোঝে যেটা বাচ্চা। আমি দেখেছি বড়দের সাথে বাচ্চাদের সাথে বেশিই করে। আর এই যে তোমাদের দাদাভাই আসতে না মাথাটা কেমন ধরেছে, তো বলছে হালকা হালকা ভিতর দিয়ে মনে হচ্ছে জ্বর এসে। তো আমি ওকে ভিক্সটা দিয়ে দিলাম, তো মাথায় কিন্তু নিচ্ছে, কপালে কিন্তু ডলে নিচ্ছে। আর তখন বললাম জ্বর আসতে পারে, সন্ধ্যা হতে না হতে জ্বরটা চলে এসছে। কারণ এই কদিন এত খাটাখাটনি করেছে বেচারা, এর জন্য কিন্তু জ্বরটা চলে এসছে। আর আমি কিন্তু সেই এসছি বিকাল 3:30-র সময়, এখন বাজে রাত 8টা। তো মেকআপ টেকআপ কিছু উঠেনি, একটু খেয়ে দেন একটু ঘুমিয়েছিলাম, এতটাই মাথা ঘোরাচ্ছিল। তো এখন কিন্তু মেকআপটা রিমুভ করতে বসে তোমার দাদাভাই জানো কি বলছিল আমাকে, যে এটা মেয়ের ওয়াইফস, তো তুমি কেন মুখ এরকম করছো, তুমি কেন মেকআপ ওঠাচ্ছ, এটা ভাবা যায়? তোমরা তো দেখতেই পেলে আমার মেয়ের কাণ্ড। ওটা যখন এই ক্যাকটাসটা যখনই গান করে, ও কিন্তু সাথে সাথে এরকম গান করবে। আর ভাই এনেছিল কালাকাঁদ, আর অনেক কিছু এনেছিল। তো কালাকাঁদ কিন্তু আমার ফেভারিট, তো সেটাই খাচ্ছিলাম। তোমাদের দাদাভাইকে বলছিলাম তুমি খাবে, বলছিল না। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। কালকে নতুন একটা ভিডিও দেখা হচ্ছে।